ওই মুসা পয়গম্বর আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি জানতে চাই আমার লগে জান্নাতের ভিতরে বন্ধু হইব কি? এটা কোন নবী? কথা কন না, কোন নবীও না অন্য নবী? মুসা নবী গরম না নরম? কেমন গরম? আর যেমন গরম কিতাবে আসছে, গরম হইলে রাগ হইলে এই পশমটি তার কাটার মতন দাঁড়াইয়া যায়, আর মাথার টুপিটা বাতাসে উড়াইয়া নিয়ে 2-3 মাইল দূরে হালাইয়া দিত। এই রাগান্বিত নবীর নাম কি? মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমি মুসা নবীর লগে জান্নাতে কে থাকবো? আমার আল্লাহ কয়, মুসা তোমার লগে জান্নাতে সঙ্গী কেডা হইব জানোনি? মুসা কয়, কেডা হইবে একটু জানতাম চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তোমার লগে একটা ব্যক্তি জান্নাতে সঙ্গী হবে, সে হলো দুনিয়ার বাজারের কসাই। মুসা কয়, বুঝলাম না। আল্লাহ কয়, কসাইয়া। মুসা কয়, বুঝলাম না। কয়, কসাই। মুসা কয়, বুঝলাম না। আমার আল্লাহ কয়, গরু কাটুন না কসাই তোমার লগে জান্নাত বন্ধু হইব। আমার আল্লাহর কাছে মুসা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমি কিন্তু রাগটা কিন্তু তুমি আল্লাহ আমারে দিছো। আমি কিন্তু যেমন তেমন নবী না, আমি কিন্তু অনেক রাগী নবী। আমার লগে কোন কসাইয়াটা জান্নাতে যাইব, কোন কসাইয়াটা আমার বন্ধু হবে, আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তাড়াতাড়ি কইরা আর একটা সেকেন্ডে দেরি করবা না, ইরাকের বাজারে চলে যাও রে মুসা। ইরাকের বাজারে যাইয়া একটা বট গাছ দেখবা, ওই গাছটার তলে একটা কসাই গরুর গোশত কাইট্টা কাইট্টা বিক্রি করতেছে। তুমি দাঁড়াইয়া দেখবা ওই লোকটা তোমার লগে সফর সঙ্গী হতে পারেনি। মুসা নবী গো চলে গেলেন ইরাকের বাজারে, যাইয়া খুঁজতে লাগলেন কসাইয়া কই, কসাইয়া কই, কসাইয়া কই। খুঁজতে 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 তাকাইয়া দেখে এ কোনারে একটা গাছের তলে একটা কসাই গুস্তু বিক্রি করার শেষ। দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা পয়গম্বর সেখানে চলে গেলেন, হাঁটটা হাঁটটা চলে গেলেন। তাকাইয়া দেখতেছেন গুস্ত পায় শেষ, বিক্রি করার পায় শেষ পর্যায়ে চলে আসছেন। মুসা পয়গম্বর দাঁড়াইয়া রইলেন, ওই গই কসাইয়া গুস্তগুলা বিক্রি করতে এমন ভাবে ওজন দিতেছে, 5 কেজি, ও 5 কেজি গুস্ত দাও, ওকে ঠিক 5 কেজি দিছে। আর আমরা বড় চুং বাজারে 5 কেজি দেয়, আর হুন্না লাগবো, আমার ধরে লাগবো তো, যদি আমার দৌড়াইতো আইছে সুবহানাল্লাহ কইতেন না। 5 কেজি দেয়, আবার কইতেছে 5 কেজি কোন দিতে, আমার দৌড়বো তো কব রাজনীতি করেছে মাবিল। 5 কেজি আমাদের গ্রামের অঞ্চলে হুজুর আইসা, আরে হুজুর আমনে লাগে হইতো বইয়া রইছে, আইয়েন গুস্ত নিতে নাই, রান্ডাতে দেয়, কোনতে দেয়, ওই সিনাটা রাখছি আপনার লাগা, আইটা ইয়া কয় কেজি মাপ দিও না, আমাদের আমার দরাবা দিয়ে আছে বাইক কই আদা, এখন না আবার বেডি হইতে একটু চালা, ঘরের ব্যাপারটা রইলে ঘরের বেডি হুন এত চালা কইও না। নবীর হাদিস, নবীজি কইছে মহিলাদের সাথে যুক্তি পরামর্শ কইরা কাম করো, তাইলে জিততাইবা। কথা বলেন না কেন? গভীর মনোযোগ। মুসা পয়গম্বর ওই কসাইয়া সামনে হাজির, কসাইয়া ওজন ঠিক সবকিছু দেখলেন, এখন গোস্ত বিক্রি করা শেষ। কসাইয়া বাড়ির দিকে রওনা করবে, কিছু সুন্দর সুন্দর জিনিস, কিছু গোস্ত লইয়া যখন সুন্দর কইরা প্যাকেট কইরা প্যাকেটটারে যখন মাথার উপরে এমনি লইছে, মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, ও ভাই, আপনি কি আপনার বাড়িতে আমারে মুসাফির হিসাবে নিবেননি? আমার থাকার জায়গা নাই, আমি অনেক দূর থেকে আসছি গো, আমি অনেক দূর
থেকে এসেছি। মুসা পয়গাম্বর তখনও পরিচয় দেয় না হে যে মুসা নবী। ওই কসাই বেড়া ডাক দিয়া কয় বাবা ও হুজুর, আপনার মতন হুজুর আমি কই পাই রে, আপনার মতন হুজুর আমি কোথায় পাই? এখন সমাজে মসজিদের ইমামের মহল্লার দাম নাই, মুয়াজ্জিনের দাম নাই। মুয়াজ্জিন হলো দুলাবরা, হেন্দিয়া করে মিলাদ, আবার হেন্দিয়া কয় মিলাদ নাই, মিলাদ নাই। আছে না নাই? আমরা সুন্নি হুজুররা বড় বিপদ আছি, কথা বলেন ঠিক না বেটি? বাইরে আমি সফর, আমি তোমার সাথে যাইতে চাই, আমি মুসাফির। কয় হুজুর আমার তো বাড়িতে জায়গা নাই, থাকার ব্যবস্থা নাই। কয় থাকার জায়গা দেওয়ান লাগতো না, খাবার দাবারের ব্যবস্থাও দেওয়া লাগতো না, আমি আপনার সঙ্গে আজকে রাত্রা থাকবো। আমার মুসা পয়গম্বর ওই কসাইয়ার সাথে রওনা করলেন। যাইতে 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 বাড়ির মধ্যে যাইয়া দেখে ওই যুবকটা ঘরের ভিতরে ঢুইকা ঘরের সাইন্সের উপর থেকে একটা বাক্স নামাইছে। কি নামাইছে? কি নামাইছে? বাক্স নামাইয়া বাক্সর ভিতর থেকে বিদ্যা একটা মহিলা বাইর করছে রে। এই বিদ্যা মহিলাটারে বাইর কইরা এই যুবকটা গোসল করাইয়া নিজের গায়ের জামা দিয়া সুন্দর কইরা চুলের পানি দি মুচ্ছা দিছে। আমার মুসা নবী তাকায়া দেখতেছে, মুসা নবী তাকায়া দেখতেছেন। 9:05 বাজে, 15 শেষ করে দেবো ইনশাল্লাহ। মারহাবা বলেন। আর বাকি থাকলে আগামী বছর যদি আসি বাকি অংশটা করাম, আজকে তো শেষ করতাম না। মারহাবা বলেন। মুসা পয়গম্বর তাকায়া দেখতেছেন, যুবকটা গোসল করাইলেন সুন্দর কইরা সাজাইয়া, লসুন দিয়া তেল দিয়া সুন্দর কইরা মাকে সুন্দর কইরা বাক্সটার মধ্যে রাখলেন। রাইখা গরুর কলিজাটা সুন্দর কইরা বুনা কইরা সুন্দর কইরা পিঠা রুটি বানাইয়া মায়ের মুখটার ভিতরে ছোট্ট ছোট্ট করে গরুর কলিজাগুলা আর রুটিগুলা এইভাবে দেয়। মা দুখিনী খাইলেন। খাওয়ার পরে মা দুখিনী ডাক দিয়া কয় বাবা আমাকে একটু পানি দাও। পানি দিলেন। মা দুখিনী অজু করলেন, অজু কইরা নামাজ পড়লেন। নামাজের মুসল্লার ভিতরে মা দুখিনী নামাজ শেষ কইরা দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠাইয়া দিছে গো। মুসা পয়গম্বর যুবকটারে কয় যুবক, বিদ্যা মহিলাটা এটা তোমার কে? কয় হুজুর আমার মা। কয় কে? তোমার মা। কয় হ্যাঁ আমার মা। হুজুর আমার মাকে আমি আইসা সেবা করি, আমার মাকে আমি আইসা আমি আমার মায়ের খেদমত করি ও হুজুর, আমি আমার মায়ের সেবা করি। মুসা নবী ডাক দিয়া কই তোমার মায় তোমার জন্য কি দোয়া করছে? ওই হুজুর আমার মায় আমার লাইগা দোয়া করছে আল্লাহ যেন আমাকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতের ভিতরে এক টান্নাতে মুসা নবীর সঙ্গে সঙ্গী বানাইয়া দে। যুবক ডাক দিয়া কই হুজুর। হুজুর কয় কি কইছে? কয় জান্নাতের ভিতরে মুসা পয়গম্বরের সাথে যেন আমার জান্নাতে দেখা হয় এবং সাক্ষাৎ হয়, ওনার সঙ্গী হইয়া থাকি। মুসা নবী একটা শিক্ষার দিয়া কয় যুবক রে, ও যুবক জীবনটা তো ধন্য বানাইয়া দিলা রে। আমি কেডাই চিনছনি? আমি হইলাম মুসা। আমি অত্যন্ত পক্ষে বুড়িচঙ্গে ব্রাহ্মণ পাড়াতে হাত দিয়ে বলতে পারি, ছেলের 10 তলা বাড়ি, ছেলেটা তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে জায়গা দিয়ে রাখে। বলেন না কেন? এই বুড়িচং যুব সমাজের মাহফিল আমি স্পষ্টভাবে জানাইয়া দিতে চাই, যেই যুবক মাকে বাদ দেয় না, আলমগীর হোসেন জালালি, জুবায়ের আহমদ, ফাতিহ বিন হুসাইনকে
আর ফারুকিকে দাওয়াত দিয়া মাহফিল করাইলেও কাম হবে না। মাকে ভাত না দিলে, বাবাকে ভাত না দিলে, হাত তুলে বলুন ঠিক না বেঠিক?